আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শিমুল ফিটনেস। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শিমুল, ফিটনেস ট্রেনার। আমার পেজের মধ্যে আপনারা ফিটনেস জাতীয় সকল তথ্য এবং সঠিক গাইডলাইন পাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা একটা ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে আপনারা ফিটনেসের যাবতীয় সঠিক গাইডলাইন পাবেন। আজকে থাকবে আমাদের ব্যাক মাসেলের ওয়ার্কআউট আর ট্রাইসেপের ওয়ার্কআউট। ব্যাক মাসেলের কতগুলো ভুল, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি আজকে আপনারা জানবেন। ট্রাইসেপের কতগুলো ভুল, কতগুলো সঠিক নিয়ম, কতগুলো সঠিক পদ্ধতি আজকে আপনাদেরকে শিখাই দিব। ব্যাক মাসেলের অন্যতম একটা ওয়ার্কআউট হচ্ছে পুল আপ। আমরা ছোটবেলায় গাছের ডাল ধরে বিভিন্ন জিনিস ধরে অনেক ঝোলাঝুলি করেছি, কিন্তু তখন জানতাম না যে এটার কত বেনিফিট। এই একটা পুল আপেই আপনার পুরো ব্যাককেই চেঞ্জ করে দিতে পারে। সো পুল আপ দেওয়া একটু কষ্ট, আমি তারপরেও দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা ধরে বডিটাকে সোজা রেখে আমাদের হাতের ওপরে প্রেসার দিয়ে আমাদের চিনটাকে একদম উপরে উঠাবো, দেন আস্তে আস্তে নিচে নামাবো। এটা আপনারা যতটা পারবেন করবেন। অনেকেই এটা করতে পারে না, সো তাদের জন্য অন্য একটা ওয়ার্কআউট আছে। সেই ওয়ার্কআউটটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পুল আপ। সেম জিনিস, জাস্ট আপনাকে একটু সাহায্যকারী একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই সিটটা। সো এটার উপরে আমরা দাঁড়ায় যাব। দাঁড়ায় নিজের ওজন যতটুকু, তার চাইতে 10-15 কেজি ওজন কম নেবেন, নিয়ে দুই পা এখানে উঠায় ফেলবেন, তারপরে আস্তে করে ছেড়ে দিবেন। এইভাবে বডিটাকে সোজা নিচে নেমে যাবে। তারপরে আমাদের চেস্টটাকে একটু আপ করে নিব। দেন আমাদের শোল্ডার এইভাবে ছেড়ে রাখা যাবে না, শোল্ডারটাকে এইভাবে রাখবো। দেন হাতের ওপরে প্রেসার দিয়ে যত জোরে পারবেন এইভাবে উঠবেন। নামার সময় এটাকে আস্তে আস্তে হাতের ওপরে প্রেসার দিয়ে আস্তে আস্তে নিচে নামাতে হবে। এভাবে আপনারা 12টা থেকে 15টা রেপস দিবেন। তাহলে আস্তে আস্তে দেখবেন আপনাদের হাতের স্ট্রেংথ বাড়বে এবং আপনারা এই অ্যাসিস্ট্যান্ট ছাড়াই নর্মালি পুল আপ করতে পারবেন। ব্যাক মাসেলের অন্যতম একটা জিনিস হচ্ছে ল্যাট। এই ল্যাটকে বড় করার অন্যতম একটা এক্সারসাইজ হচ্ছে ল্যাট পুল ডাউন। সো ল্যাট পুল ডাউন কীভাবে করে, আপনারা কি কি ভুল করেন সেইগুলো আজকে আমি দেখাই দিচ্ছি। সো কিভাবে ভুল করেন, গ্রিপের কোনো ঠিক ঠিকানা থাকে না, যেখানে খুশি সেখানে ধরেন। অনেকে মনে করে যত ওয়াইড করে ধরবো তত আমার ল্যাট বড় হবে। এটা সম্পূর্ণ ভুল কথা। মেজারমেন্ট যতটুকু ততটুকুই আপনাকে ধরতে হবে। 28 ইঞ্চি অথবা 32 ইঞ্চি এইটুকু আপনি গ্যাপ রাখবেন। সো ওইভাবেই বারগুলোকে তৈরি করা হয়। সো বারটা যেখানে সোজা হয়ে বেঁকে গেছে, এই জায়গায় আপনাকে গ্রিপ করতে হবে। দেন সিটের ওপরে যখন আমরা বসবো, বসার পরে পাটাকে সোজা করে রেখে বডিটাকেও সোজা করে রাখতে হবে। অনেকে যে ভুলটা করে, এইভাবে পেছন দিকে চলে আসে, মনে করে যত পেছনে টান দিব তত আমার ল্যাট ভালো ফোকাস করবে। না, এটা ভুল কথা। এটা করলে আপনার শোল্ডারের ওপরে বেশি প্রেশার পড়বে আর আপনার বাইসেপের ওপরে বেশি প্রেশার পড়বে। সো সঠিক পদ্ধতিটা হচ্ছে বডিটাকে সোজা রাখবেন, চেস্ট আপ রাখবেন, হাতটাকে এভাবে ছেড়ে দিব না, হাতটাকে একটু নিচে নামায় রাখবো। দেন পুল করার সময় বডিকে হালকা বাঁকাতে হবে। বাঁকাবো কোথায়? আমাদের লোয়ার ব্যাক, এই জিনিসটাকে এইভাবে বাঁকায় দিতে হবে। দেন পুল করব ফাস্ট, ছাড়ার সময় এটাকে আস্তে আস্তে ছাড়বো। অনেকে কি করে, জোরে নামাই জোরে উঠাই। এভাবে করলে ব্যাকের উপরে প্রেশার তো পড়বেই না, উল্টা ইনজুরি হবে। সো আমরা সঠিক পদ্ধতিতে ব্যায়াম করার চেষ্টা করব। চেস্ট আপ, হাত একটু নিচে, পুল করব ফাস্ট, ব্রিথ আউট, ছাড়ার সময় স্লো, ব্রিথ ইন। এভাবে যদি আপনারা করেন তাহলে এটা আমাদের ল্যাট মাসেলের উপরে অনেক ভালো ফোকাস করবে এবং আপনার মাসেলটা অনেক বড় হবে ইনজুরি ছাড়াই। এটা আপনারা করবেন 12টা থেকে 15টা রেপস 3 সেট করে, আর প্রতি সেটে একটা অল্প অল্প করে ওয়েট বাড়ানোর চেষ্টা করবেন। নেক্সট ওয়ার্কআউট করব আমরা ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন। এটা করব কিভাবে? এটাখানে যেখানে আমাদের বারটা সোজা হয়ে আছে, এটার মাঝখানে আমরা গ্রিপ করব উল্টা করে। যেহেতু এটা আমাদের ক্লোজ গ্রিপ, এটা আমাদের শোল্ডার বরাবর গ্যাপ রাখতে হবে। দেন এখানে আমরা বসে পড়ব। বসার পরে সেম সিস্টেমে আমরা বডিটাকে রাখবো। বডি সোজা থাকবে, চেস্ট আপ, এবং হাতটাকে এইভাবে রাখবো না, হাতটাকে এইভাবে রাখবো। দেন এটা পুল করার সময় একটু ফাস্ট পুল করব, আর ছাড়ার সময় আস্তে আস্তে ছাড়বো। এভাবে করলে আমাদের ল্যাট মাসেলেও বেশি ফোকাস আসবে। এটাও আমাদের ল্যাট মাসেলের ওয়ার্কআউট।
এই ওয়ার্কআউটটাও করবেন আপনারা 12টা থেকে 15টা রেপস 3 সেট করে। এই যেগুলো ওয়ার্কআউট করলাম, পুল আপ, অ্যাসিস্ট্যান্ট পুল আপ, ল্যাট পুল ডাউন, ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন, এগুলো সবই আমাদের বাইরের ল্যাটের ওপরে বেশি ফোকাস করবে। আমাদের শুধু ল্যাট মাসেলকে বড় করলেই হবে না, আমাদের ল্যাটের মাঝখানটাকেও অনেক সুন্দর করতে হবে। সো মাঝখানটাকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে মাঝখানেরও ওয়ার্কআউট আছে। চলুন আমরা দেখে নেই কি ওয়ার্কআউট। নেক্সট ওয়ার্কআউট করব আমরা ইনক্লাইন রো। ইনক্লাইন রো এর পা রাখার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে এই যে আপনার সিট, এই সিটের মাথাটাকে আমাদের লোয়ার চেস্ট বরাবর রাখতে হবে। দেন এখানে দুইটা পজিশন দেওয়া আছে, একটা উপরে একটা নিচে। সো আপনি আগে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় দেখবেন যে আপনার কোন পজিশনে আপনার চেস্ট, এই না লোয়ার চেস্টটা এই সিটের মাথায় আটকায়। সো ওইভাবে নিয়ে নেবেন। দেন আমরা এখানে ধরে নিব, ধরার পরে যখন এটাকে উপরে উঠাবো তখন এইভাবে চেস্টটাকেও উপরে উঠাবো। দেন ছাড়ার সময় এটাকে আস্তে আস্তে নিচে নামাবো। উপরে ওঠানোর সময় একটু ফাস্ট ব্রিথ আউট, নামানোর সময় স্লো ব্রিথ ইন। এভাবে আপনারা 12টা থেকে 15টা রেপস দিবেন 3 সেট করে। এখন যে ওয়ার্কআউটটা করব এইটা অনেক 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 ভালো একটা ওয়ার্কআউট ব্যাকের জন্য। সেটা কি? সেটা হচ্ছে বেন্ট ওভার রো। বেন্ট ওভার রো করার সময় অনেক রকমের ভুল ভ্রান্তি হয়। সেটা হচ্ছে গ্রিপ ক্লোজ ধরবো না ওয়াইড ধরবো, না বেশি ওয়াইড ধরবো না বেশি ক্লোজ ধরবো, অনেক মতামত। আপনি যেটা করবেন, আপনার বডি যতটুকু তার চাইতে বাইরে গ্রিপ করবেন, এটা হচ্ছে আপনার পজিশন। সো আমরা বারটাকে এখন ধরে নিব, আমার বডি থেকে বাইরে গ্রিপ করব, দেন উপরে উঠব। অনেকে কি করে, এটাকে এইটুকু বেন্ড হয়ে এমন এমন করে। এমন এমন যদি করেন, এটা আপনার ট্র্যাপস মাসেলকে কাজ করবে আর আপনার রেয়ার ডেলের উপরে ফোকাস করবে, আপনার ব্যাকে যাবে না। সো কি করবেন, বডিটাকে সোজা করে রেখে চেস্ট আপ করে নিব। দেন গ্লুটসটাকে একটু বের করে হাঁটুটাকে একটু ভেঙে নিব। তারপরে বডিটাকে এইভাবে শুয়ায় দিব। চেস্ট আপ অলওয়েজ থাকবে, পিঠ যেন বাঁকা না হয়। দেন এটা আমরা নাভি বরাবর উঠাবো, একটু ফাস্ট ব্রিথ আউট। নামানোর সময় আস্তে আস্তে ছাড়বো। এইভাবে উঠানোর সময় ফাস্ট ব্রিথ আউট, নামানোর সময় স্লো ব্রিথ ইন। এটাও আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা সিটেড রো। সিটেড রো অনেক জিমে আবার থাকে না, যেমন আমার জিমেই নাই। সো মেশিন নাই তো কি হয়েছে, আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু আমাদের হাতে অস্ত্র ছিল না, তো আমরা দেশ স্বাধীন করতে পারি নাই। এটা তো সামান্য একটা মেশিন। মেশিন নাই তো কি হয়েছে, আমাদের বুদ্ধি দিয়ে আমরা সিটেড রো বানাই ফেলছি। সো যাদের জিমে মেশিন আছে তাদের তো আছেই, যাদের জিমে নাই তারা এইরকম একটা ব্যবস্থা করে নেবেন। একটা প্লেট দিয়ে দিবেন, পায়ের নিচে একটা বার দিয়ে দিবেন, তারপরে গোড়ালিটাকে বারের সাথে আটকায় নেবেন। এই ধরার বারটাকে মিডিলে ধরবেন। দেন আমাদের পাটাকে এইভাবে একটু বাঁকা করে রাখতে হবে, না থাকবে বেশি বাঁকা, না থাকবে সোজা, হালকা বাঁকা থাকবে, বডি থাকবে একদম স্ট্রেট। দেন চেস্ট আপ। যখন আমরা পুল করব তখন এই বারটাকে আমাদের নাভের নিচে নামাবো ফার্স্ট। খেয়াল রাখবো টানার সময় আমার বডি যেন এভাবে পেছনের দিকে না চলে যায়, বডি স্ট্রেট থাকবে। স্ট্রেট রেখে আমি চেস্ট আপ করব। দেন রিলিজ করার সময় হাতটাকে এইভাবে আস্তে আস্তে সোজা করে হালকা আমার বডিটাকে সামনে নিব, যেন আমার এই মাসেলটার উপরে একটা স্ট্রেচ আসে। সো এটাকে পুল করার সময় ফাস্ট ব্রিথ আউট, ডাউন দেওয়ার সময় স্লো ব্রিথ ইন। এভাবে যদি আপনারা করেন তাহলে এটা আমাদের ব্যাক মাসেলকে অনেক ভালো সৌন্দর্য এনে দেবে। এটাও করবেন আপনারা 12টা থেকে 15টা রেপস 3 সেট করে, আর প্রতিটা সেটের আপনারা আস্তে আস্তে ওয়েট বাড়ানোর চেষ্টা করবেন। ইনক্লাইন রো, বেন্ট ওভার রো, সিটেড রো, এই 3টা রো দিলে আমাদের ব্যাকের মাঝখানে কাজ করে। আমরা ল্যাট পুল ডাউন দিলাম, পুল আপ দিলাম, এগুলো আমাদের ল্যাট মাসেলে কাজ করলো, আর এই রো দিয়ে আমাদের মিডিল মাসেলে কাজ করলো। তাহলে আমাদের পুরো ব্যাকটা অনেক সুন্দর হয়ে গেল। আমাদের বাইসেপটাকে যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের ট্রাইসেপ মাসেলটাকে অনেক সুন্দর করতে হবে। যদি ট্রাইসেপ মাসেল সুন্দর না হয় তাহলে বাইসেপ দেখতে ভালো লাগবে না। ট্রাইসেপ মাসেলের পার্ট হচ্ছে 3টা।
এটা হচ্ছে ল্যাটারাল হেড, এটা হচ্ছে লং হেড, আর এটা হচ্ছে মিডিয়াল হেড। সো ট্রাইসেপ করার জন্য আপনাকে 3 হেডেই কাজ করতে হবে। আমরা যেখানে রোপ দিয়ে রোপ পুশ ডাউন করি সেখানে আমাদের কি কাজ হয় দেখে নিন, আর আপনাদের ভুলগুলা কি কি হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা কি করি, রোপটা নিয়ে দূরে আসি, দূরে এসে এমন এমন করে রোপ পুশ ডাউন করি। এভাবে করলে আপনাদের মাসেলে হিট করবে না। কি করতে হবে, আপনাকে এই কেবলটাকে সমান করে রাখতে হবে। সমান করে রাখলাম, হাতটাকে ফিক্সড করে রাখতে হবে, হাত যেন নড়াচড়া না করে। ফিক্সড রাখার পরে এটাকে ক্লোজ অবস্থায় রেখে চেস্ট বরাবর রাখবো। সামান্য একটু হাঁটু ভাঙবো, গ্লুটসটাকে পিছনে দিব, চেস্টটা আপ করব। দেন চেস্ট বরাবর রোপটা রেখে আমরা যখন নিচে নামাবো তখন এটাকে স্ট্রেট করতে হবে। কোনোইটা না যেন নড়াচড়া করে, দিকে খেয়াল রাখবেন। স্ট্রেট করলে দেখেন আমাদের ল্যাটারাল হেডকে অনেক বেশি ফোকাস করছে, এবং ছাড়ার সময় এটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। নামানোর সময় একটু ফাস্ট, ওঠানোর সময় স্লো। এভাবে যদি আমরা করি তাহলে এটা আমাদের ল্যাটারাল হেডকে ফোকাস করবে। এবার যদি আমরা লং হেডকে ফোকাস করতে যাই তাহলে যে ভুলটা আমরা সবার আগে করি সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট আমাদের ঠিক থাকে না। অনেকে কি করে, এটাকে অনেক বেশি নিচে নামায় ফেলে, একদম নিচে। কিন্তু এটা করলে আপনার কি হবে, লং হেডে ফোকাস কম করবে, এলবোর উপরে প্রেসার পড়বে। আপনি কি করবেন, আপনার বারটাকে একদম কোমর বরাবর রেখে দিবেন। এরপর ক্যাপাসিটি অনুযায়ী আমরা ওয়েট নিয়ে নেব। নেওয়ার পরে রোপটাকে ধরে আমরা একটু সামনের দিকে আসব। আসার পরে আমাদের এলবোটাকে সমান করে রাখবো, সোজা করে। দেন ক্লোজ করে রাখবো, এলবো যেন এইভাবে বড় না হয়। ক্লোজ করে রেখে এটাকে আস্তে আস্তে নিচে নামাবো, আর উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো। নামার সময় স্লো নিঃশ্বাস নিব, উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো, নিঃশ্বাস নিব। এভাবে যদি করি তাহলে এটা আমাদের দেখবেন লং হেডের ওপরে অনেক ভালো ফোকাস করবে। আমরা ট্রাইসেপের ল্যাটারাল হেড করলাম, লং হেড করলাম, এবার করব হচ্ছে মিডিয়াল হেড। সো অনেকে আবার এটাকে মিডিল হেড বলে। সো এটা মিডিল হেড না, এটা হচ্ছে মিডিয়াল হেড। সো মিডিয়াল হেডকে টার্গেট করতে হইলে আপনাকে একটা সোজা বার নিয়ে নিতে হবে এবং এখানে উল্টা করে ধরে নিতে হবে। অনেকে যে ভুলটা করে, এইভাবে ধরে ঝাঁকি দিয়ে নামায়, ঝাঁকি দিয়ে ওঠায়। এভাবে যদি করি তাহলে এটা আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক হারে বেড়ে যাবে। আমরা কি করব, এলবোটাকে ফিক্সড করে রাখবো, দেন সোজা হয়ে দাঁড়াবো, দিয়ে হাঁটুটাকে হালকা ভেঙে গ্লুটস আউট করে চেস্ট আপ করব। তারপরে এটাকে চেস্ট বরাবর রেখে নিচের দিকে পুশ করব কন্ট্রোলভাবে। উঠানোর সময় আস্তে আস্তে উঠাবো, নামানোর সময় একটু ফাস্ট ব্রিথ আউট, উঠানোর সময় একটু স্লো ব্রিথ ইন। এভাবে যদি আমরা করি তাহলে এটা আমাদের মিডিয়াল হেডকে অনেক ভালো ফোকাস করবে। আর এই সবগুলো ওয়ার্কআউট আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। ব্যাক মাসেলের ওয়ার্কআউট শিখে গেলাম এবং ট্রাইসেপের ওয়ার্কআউটও শিখে গেলাম। এখন এগুলোর সঠিক ফর্ম আপনারা শিখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কতটুকু উপকৃত হলেন। আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।